বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো স্ট্যাটিক কোম্পানির যে এলন ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই এলন ডিভাইসটা আপনাদের কম্পিউটারে কিভাবে এটাকে ইনস্টল করবেন। তো যারা এলন ডিভাইস নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে নিতে পারেন। খুবই কম প্রাইসে পেয়ে যাবেন, মাত্র 3050 টাকায়। আর যদি আপনি অ্যামাজন থেকে কিনতে পারেন, অ্যামাজনের এখানে প্রাইস দেখতে পাচ্ছেন 3290 টাকা রয়েছে, বাট আমাদের কাছে অনেকটা কমে পেয়ে যাবেন। তো চলুন, আমাদের কাছে অনেকেই ডিভাইস কিনেছেন, বাট কম্পিউটারে কীভাবে ইউজ করবেন সেটা অনেকে রিকোয়েস্ট করেছেন। তো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো, কম্পিউটারে কীভাবে ইনস্টল করবেন এই ডিভাইসটা। তো এই ডিভাইসটা ইনস্টল করার জন্য সবার আগে আপনি চলে আসবেন এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে পিন করে রেখেছি, সেখানে ক্লিক করবেন তো সরাসরি এই ওয়েবসাইটে পৌঁছে যাবেন। তো সবার আগে এখানে ক্লিক করবেন স্ট্যাটিক এলন আরডি সার্ভিস ডাউনলোড। এখানে ক্লিক করলেই আপনার কাছে এরকম একটা পেজ খুলে যাবে। এখানটায় দেখতে পাচ্ছেন, উপরে দেখতে পাচ্ছেন FM 220 ইউ এলন রয়েছে, এটাই হচ্ছে আমাদের স্ট্যাটিকের এলনের ড্রাইভার, ঠিক আছে। তো এখানটায় দেখতে পাচ্ছেন অনেকগুলো ড্রাইভার রয়েছে, তার মধ্যে সবার নিচে দেখতে পাচ্ছেন উইন্ডোজ এলন এপিআই বলে একটা অপশন রয়েছে, উইন্ডোজ এলন এপিআই। জাস্ট আপনি এটাকে এখান থেকে ডাউনলোড করে নেবেন। ক্লিক করুন, ক্লিক করলেই আপনার কাছে এরকম পেজ খুলবে। জাস্ট এখানে ক্লিক করুন এই উপরে ডাউনলোড বাটনে, তাহলে কিন্তু এটা আপনার এই দেখুন আমার কম্পিউটারে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেল, ঠিক আছে। এটাকে জাস্ট ডাউনলোড করে নেবেন আপনাদের কম্পিউটারে। তো এই দেখুন এখানটায় আমার এটা ডাউনলোড হয়ে গেল। এরপরে জাস্ট এই ফাইলটাই রাইট ক্লিক করবেন, করে জাস্ট এই দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট ফাইল বা এক্সট্রাক্ট হেয়ার যে কোনো একটা ক্লিক করবেন। তো আমি এখানে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করব। তো আমার ঠিক পাশে একটা এরকম ফোল্ডার তৈরি হয়ে যাবে। এবার এই ফোল্ডারটাকে ডবল ক্লিক করব, করার পরে এর ভেতরে আবার আর একটা এরকম ফাইল পাবেন। এটাকে আবার রাইট ক্লিক করবেন, করে এক্সট্রাক্ট হেয়ার করবেন, তাহলে আর একটা ফোল্ডার তৈরি হবে দেখুন, ঠিক আছে। এই ফোল্ডারটা এবার ডবল ক্লিক করবেন, করলে এর মধ্যে আপনি অনেকগুলো এখানে আপনি সেটআপ ফাইল পাচ্ছেন। তো চলুন এবার আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই যে কোন সেটআপ ফাইলটা প্রথমে রান করবেন। তো সবার আগে দেখতে পাচ্ছেন আমার এখানে দেখাচ্ছে VCREDIST X86। আগে আমাদেরকে এইটা ইনস্টল করতে হবে, এটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও। তো ডবল ক্লিক করবেন, ডবল ক্লিক করে এখানে টিক করবেন প্রথম বক্সে, টিক করে জাস্ট ইনস্টলে ক্লিক করবেন। তাহলে কি হবে, ভিজুয়াল স্টুডিও আপনার কম্পিউটারে এই দেখুন ইনস্টলেশন ইজ কমপ্লিট এইরকম আপনার কাছে মেসেজ আসবে, ইনস্টলেশন কমপ্লিট বলে। জাস্ট ফিনিশ করে দেবেন, ব্যাস আমাদের কাজ হয়ে গেল। এরপরে আমাদেরকে আরও কিছু এখানে রয়েছে 3টে। তো চলুন এগুলো আমরা স্টেপ বাই স্টেপ করে নিই। তো সবার আগে যেটা করবেন, আমি যেভাবে বলছি সেইভাবেই করবেন। সবার আগে এইখানটায় দেখবেন সেটআপ ACPL এলন আরডি সার্ভিস। তো সবার আগে আমাদেরকে আরডি সার্ভিসটা ইনস্টল করতে হবে, না হলে কিন্তু কাজ হবে না। তো আমরা জাস্ট সবার আগে আরডি সার্ভিসটাকে ডবল ক্লিক করব, করে নেক্সট করব, নেক্সট করব, নেক্সট করব, ব্যাস আমাদের আরডি সার্ভিসটা কিন্তু আমাদের কম্পিউটারে ইনস্টল হওয়া শুরু হয়ে গেল। এই দেখুন প্লিজ ওয়েট বলবে, একটু অপেক্ষা করবেন। এই দেখুন হয়ে গেল, এই দেখুন ব্যাস হয়ে গেল। জাস্ট এখান থেকে ক্লোজ করে দেন, হয়ে গেল। এরপর হচ্ছে আমাদের আরেকটা করতে হবে, সেটা হচ্ছে দেখুন সেটআপ ACPL এলন সাপোর্ট। এবার আমাদেরকে এলন সাপোর্টটা ইনস্টল করতে হবে। তো ডবল ক্লিক করুন, আবারও নেক্সট নেক্সট নেক্সট। দেখুন আমাদের এখানে প্লিজ ওয়েট বলছে, একটু আমরা অপেক্ষা করে নেব। দেখুন এটাও হয়ে গেল, জাস্ট ক্লোজ করে দিন, হলো। এরপরে হচ্ছে আমাদের এলন এপিআই সাপোর্ট, এই প্রথমটা সবশেষে হচ্ছে এলন এপিআই সাপোর্টটা, এটাকে ডবল ক্লিক করুন। দেন নেক্সট নেক্সট নেক্সট। দেখুন আবারও প্লিজ ওয়েট বলছে, একটু অপেক্ষা করব। এবং এপিআইটাও আমাদের কম্পিউটারে ইনস্টল দেখুন হয়ে গেল, ব্যাস ক্লোজ করে দিন। ব্যাস আমাদের এখানে এলন সাকসেসফুলি আমাদের কম্পিউটারে ইনস্টল হয়ে গেল। এবং এই নিচে দেখতে পাচ্ছেন এখানে আমাদের আরডি সার্ভিসটা এখানে শো হচ্ছে। এইভাবে সমস্ত ড্রাইভারগুলো ইনস্টল করে নেবেন, করার পর আপনার কম্পিউটারকে একবার রিস্টার্ট করে নেবেন। তো চলুন আমরা আমাদের কম্পিউটারকে রিস্টার্ট করে নিই। তো বন্ধুরা এলন ডিভাইস আমাদের কম্পিউটারে সাকসেসফুলি ইনস্টল হয়ে গেল। এখন আমরা চেক করব যে ডিভাইসটা আমাদের কম্পিউটারে কাজ হচ্ছে কিনা। তো এই দেখুন এই হচ্ছে আমার ডিভাইস, ঠিক আছে, এলন। তো এটা এখন আমি আমার কম্পিউটারে কানেক্ট করব এবং আপনাদেরকে লাইভ টেস্ট করে দেখাবো কাজ হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে। এই দেখুন কম্পিউটারে লাগিয়ে দিলাম, কম্পিউটারে লাগানোর সঙ্গে সঙ্গে এখানে একটা লাইট আসবে, ঠিক আছে, দেখুন, ঠিক আছে। তো এবার আমি জাস্ট আপনাদেরকে এখান থেকে টেস্ট করে দেখাবো। তো দেখুন এই যে ফাইলটা ছিল যেটা আমরা এখান থেকে ইনস্টল করলাম সমস্ত জিনিসগুলো, সো এখান থেকে আপনারা একটু বড় করে নিই। সো এখান থেকে আপনারা দুটো টেস্ট ফাইল পাচ্ছেন, দেখুন এই একটা হচ্ছে টেস্ট ফাইল আর এই একটা টেস্ট ফাইল। তো আপনি আপনার কম্পিউটারে চেক করবেন কোন টেস্ট ফাইলটা আপনার কাজ করছে। তো আমি প্রথমটাকে ক্লিক করে দেখি, ক্লিক করলে এরকম আসবে। এখান থেকে আপনি জাস্ট ক্লিক টু স্ক্যান এই বাটনে ক্লিক করবেন, তাহলে আপনার ফিঙ্গারপ্রিন্টে লাইট জ্বলবে। তো এখানে ক্লিক করলাম, দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ফিঙ্গারপ্রিন্টে লাইট চলে আসলো। তো এখানটায় আমি ফিঙ্গারপ্রিন্টে আঙুল রাখলাম, আঙুল রাখার সঙ্গে সঙ্গে কিন্তু
আমার কম্পিউটারে কিন্তু এটা স্ক্যান হয়ে যাবে। হ্যাঁ, এই দেখুন ছেড়ে দিলাম এবং আমার কম্পিউটারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাকসেসফুলি কিন্তু আমার ডিভাইস ফ্যাচ হয়ে গেল। এবং ফ্যাচ হওয়ার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে সিরিয়াল নাম্বার এবং যাবতীয় জিনিস চলে এসছে। তার মানে এখানে আমার কিন্তু সাকসেসফুলি কাজ করছে। এবার এখানে কাজ করলেই হবে না, বিভিন্ন পোর্টালে কাজ হওয়া চাই, না হলে কিন্তু আমরা বুঝবো কী করে যে কাজ হচ্ছে কি হচ্ছে না, তাই না? তো চলুন আমি একটা পোর্টাল ওপেন করে নিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানটায় আমি ইজিপের পোর্টাল খুলে নিয়েছি। এখান থেকে আপনাদেরকে আমি চেক করে দেখাচ্ছি। তো এখান থেকে জাস্ট আমি এইপিএস ক্যাশ উইথড্রল অপশনে আসলাম। আসার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে আমাকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করতে বলছে। তো আমি এটা করে আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। দেখুন এখানে স্টার্ট ডেলি অথেন্টিকেশনে ক্লিক করলে কিন্তু আমার ফিঙ্গারপ্রিন্টে লাইট জ্বলার কথা। তো চলুন এটা আমি করে দেখি লাইট জ্বলছে কিনা। দেখুন ক্লিক করলাম ডিভাইস, আচ্ছা এখানে আমাকে মান্ত্রা সিলেক্ট রয়েছে, এখানে স্টার্টিক সিলেক্ট করতে হবে আগে। আচ্ছা আরেকবার আমি ব্যাক চলে আসি হোম পেজে। আচ্ছা এই পেজে গেলাম, আগে স্টার্টিক সিলেক্ট করতে হবে। বাই ডিফল্ট আমার এটা মান্ত্রা ছিল সেজন্য হলো না, স্টার্টিক করলাম। এরপরে স্টার্ট ক্যাপচারে ক্লিক করব। দেখতেই পাচ্ছেন আমার ফিঙ্গারপ্রিন্টের লাইট এখানে জ্বলে গেছে। এখানটায় আমি আঙুল রাখলাম এবং ক্যাপচার হয়ে গেল। ঠিক আছে, এই দেখুন রিকোয়েস্টিং প্রসেস দেখাচ্ছে এবং দেখতে পাচ্ছেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন কমপ্লিট সাকসেস হয়ে গেল। জাস্ট ওকে করে দিলাম। এবার দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই পেজটা খুলে গেল।